বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, রিতাস কিচেন থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। আজকে কি রান্না করব সেটা আপনাদেরকে দেখাবো এবং তার সাথে সাথে একটা মজার গল্প নিয়ে হাজির হয়েছি, মন ভালো করার গল্প। আজকে ছোট ট্যাংরা মাছ, যেটাকে বলে বজুরি মাছ, সেটা দিয়ে পালং শাক রান্না করব, আর হচ্ছে শিম আলু দিয়ে বড় মাছ রান্না করব। তো রান্নাটা করব আর এদিকে আপনাদেরকে সুন্দর একটা গল্প শোনাবো। তো চলুন আমরা মূল গল্পতে চলে যাই। এক রাজা একদিন দেখতে চাইলেন তার রাজ্যবাসীদের ঘরে কার হুকুম চলে, স্বামী নাকি স্ত্রীর। তিনি রাজ্যে ঘোষণা করলেন যে যার ঘরে বউয়ের কথা মানা হয় সে রাজপ্রাসাদে এসে একটা করে আপেল নিয়ে যাবে, আর যার ঘরে স্বামীর কথা চলে সে পাবে একটা ঘোড়া। পরের দিন সমস্ত রাজ্যবাসী হাজির, সবাই একটা করে আপেল নিয়ে চলে যেতে লাগলো। রাজা ভাবলেন, সন্ধে হয়ে গেল, এখনও কি এমন একজন কেউ পাওয়া যাবে না যার ঘরে স্বামীর কথা চলে। এমন সময় একজন এলো, লম্বা চওড়া স্বাস্থ্য, ইয়া বড় গোঁফ। সে এসে বলল, আমার ঘরে আমারই কথা চলে। রাজা বেজায় খুশি হলেন। তিনি বললেন, যাও, আমার ঘোড়ার শাল থেকে সব থেকে ভালো ওই কালো ঘোড়াটা তোমায় দিলাম। লোকটা ঘোড়া নিয়ে চলে গেল। রাজা খুশি মনে বললেন, যাক, অন্ততপক্ষে একজন তো পাওয়া গেল। কিন্তু কিছুক্ষণ পর দেখা গেল সেই লোকটা ঘোড়া নিয়ে ফিরে এলো এবং বলল, রাজামশাই, আমাকে ঘোড়াটা পাল্টে দিন। আমার বউ বলল যে কালো রং অশুভ, সাদা শান্তির প্রতীক, তাই সাদা ঘোড়া দিন। রাজা রেগে গেলেন, তুই ঘোড়া রেখে একটা আপেল নিয়ে এক্ষুনি আমার সামনে থেকে বিদায় হ। রাতের বেলা মন্ত্রী এলো, বলল, রাজামশাই, সবাই তো আপেলই নিল, আপেলের বদলে আপনি যদি অন্তত 5 কেজি করে চাল দিতেন তো আপনার প্রজাদের কিছু সাশ্রয় হতো। রাজা বললেন, আমিও সেটাই ভেবেছিলাম, কিন্তু বড় রানী বলল আপেলই ভালো হবে। মন্ত্রী শুধালো, রাজামশাই, আপনাকেও কি একটা আপেল কেটে দেব? রাজা লজ্জিত হয়ে বললেন, সে কথা থাক, আগে বলো, তুমি রাজসভায় এই মতামত না দিয়ে এখন কেন দিতে এসেছো এই রাতের বেলায়? মন্ত্রীর লাজুক উত্তর, আগামীকাল সকালেই বলতাম, কিন্তু আমার বউ বলল এখনই যাও আর রাজামশাইকে বুদ্ধিটা এখনই দিয়ে এসো, যাতে করে পরের বারে চাল দেওয়া ঘোষণা দেন উনি। রাজা স্বস্তির হাসি হেসে বললেন, আপেলটা তুমি নিয়ে যাবে। তো এই ছিল আমার রাজার গল্প। তো আশা করি আপনাদের গল্পটা ভালো লেগেছে। ভালো যদি লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আগামী যে কোনো পর্বে আমি আবার আপনাদের সাথে রান্নার পাশাপাশি গল্প নিয়ে হাজির হব ইনশাল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আপনাদেরকে বিফ টিকিয়া বা গরুর মাংসের টিকিয়া বা কাবাব তৈরি করে দেখাবো। এখানে আমি 1/2 কেজি সলিড গরুর মাংস ছোট পিস করে নিয়েছি, আর এখানে 1 কাপ আমি বুটের ডাল নিয়ে 4-5 ঘন্টা ভিজিয়ে রেখে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন এগুলিকে সিদ্ধ দিয়ে দিব। একটা হাঁড়িতে নিয়ে 2টা তেজপাতা, তারপরে 3টা দারুচিনি, কালো এলাচ, বড় ছোট এলাচ 5-6টা, তারপরে গোলমরিচ আমি দিয়ে দিব কয়েকটা, লবঙ্গ দিয়ে দিব একটু কম করে, লবঙ্গের ফ্লেভারটা স্ট্রং, কাঁচামরিচ দিয়ে দিব 4-5টা, তারপরে দিয়ে দিব শুকনা মরিচ 5-6টা, আর এখানে আমি দিয়েছি গরম মশলার গুঁড়া 1 চা চামচ, তারপরে হলুদ গুঁড়া সামান্য 1 চা চামচ, মরিচ গুঁড়া 1.5 টেবিল চামচ করে, আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, তারপরে পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানিটা দিতে হবে যাতে সিদ্ধ হয়ে যায় এবং পানিটা একদম কমে সুন্দর মতো পানিটা শেষের দিকে হয়ে যায়। এটা আপনাদের আন্দাজ মতো দিয়ে দিবেন। তো 10-15 মিনিট পরে আমি ঢাকনা খুলে কিছুটা পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। পরবর্তীতে কাঁচা পেঁয়াজটা আর আমি ব্যবহার করব না। তো পানিটা প্রায় শুকিয়ে এসেছে, আর যতটুকু আছে ততটুকু এই ডালটা টেনে নিবে পানিটা। এটা আমি গ্রাইন্ডারে করে তারপরে আমি ব্লেন্ড করে নিব। 2টা তেজপাতা ফেলে দিয়ে সমস্ত মশলাগুলি একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছি। হয়ে গেছে ব্লেন্ড করা। তারপরে এখানে কিছুটা আমি বেরেস্তা দিয়ে একটা ডিম ফেটিয়ে দিয়ে তারপর হাত দিয়ে ভালোভাবে
আমি মাখিয়ে নিব। মাখানো হয়ে গেছে আমার, দেখুন। হাতের মধ্যে একটু তেল নিয়ে তারপরে একটু শেপ করে আমি টিকিয়াগুলি বানিয়ে নিব। আপনারা যখন এই ফ্রোজেন করে রেখে দিবেন তখন বেরেস্তাটা দিবেন না। বেরেস্তাটা দিলে ফ্রোজেন করা এই টিকিয়ার মধ্যে একটা কেমন যেন তেলের একটা গন্ধ থাকে। অনেক দিন থাকলে তখন আপনারা কাঁচা পেঁয়াজ দিয়ে করবেন, আর যখন সাথে সাথে খেয়ে ফেলবেন তখন আপনারা এই বেরেস্তাটা দেওয়ার চেষ্টা করবেন, বেরেস্তাটা দিবেন। ধনিয়া পাতা আমি স্কিপ করেছি, দেই নেই। আপনারা পুদিনা ধনিয়া পাতা দিয়ে করবেন। তো আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। এভাবে প্রত্যেকটা আমি করে বানিয়ে নিব। হয়ে গেছে আমার তৈরি। এখন চুলায় চলে যাব। একটা প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে, ডুবো তেলে অবশ্যই ভাজতে হবে। তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে আসবে তখন এক এক করে আমি কাবাবগুলি দিয়ে দিব। টিকিয়াগুলি দিয়ে মিডিয়াম থেকে একটু কম আঁচে ভাজতে হবে। একবার যখন হয়ে যাবে, আমি হয়ে গেছে মোটামুটি, আমি উল্টে দিচ্ছি। তো উল্টানো হয়ে গেলে অন্য পাশটাও অপেক্ষা করব আমি। 2 মিনিটের মতো লাগে, 1.5-2 মিনিটের মতো। তো হয়ে গেলে যেগুলি সুন্দর রং এসছে সেগুলি আমি এক এক করে তুলে রেখে দিব একটা প্লেটে। তো আপনারা অবশ্যই আমি যেভাবে করেছে সেভাবে করার চেষ্টা করবেন। যেগুলি একটু কম হয়েছে সেগুলিকে আমি আবার একটু রেখে দিচ্ছি, একটু ভালোভাবে হওয়ার জন্য, রংটা একটু সুন্দরভাবে যাতে হয়, ঠিক মতো যাতে কালারটা আসে। তো আমি আরও কয়েকটা এখানে দিয়ে ভেজে নিব, আরও কয়েকটা দিয়ে দিচ্ছি। এভাবে করে সবগুলি কাবাব আমি একসাথে ভেজে নিব। তো হয়ে গেছে আমার কাবাব ভাজা। দেখুন কতটা সুন্দর হয়েছে। আশা করি আমার রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। আগামী পর্বে আবার যে কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, রিতাস কিচেন থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। আজকে আপনাদেরকে চিকেন টিকিয়া রেসিপি তৈরি করে দেখাবো। তো আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। তো টিকিয়া তৈরির জন্য কি কি লাগবে, কিভাবে করতে হবে একটু চলুন দেখে আসি। এইখানে আমি বুটের ডাল 2 কাপ নিয়ে একটা বোলের মধ্যে 4-5 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। একটু ধুয়ে নিব আমি, ধুয়ে তারপরে পানিটা পরিষ্কার পানি দিয়ে ভিজিয়ে রাখবো। আর এদিকে আমি চিকেন নিয়েছি, বুকের মাংসটা নিয়েছি 3 পিস নিয়ে এখন একটা চুলায় প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব আর চিকেন 3টা পিস দিয়ে তারপর সিদ্ধ করে নিব। আর একটু পানি আমি দিয়ে দিব। কেন একটু বেশি পানি দিয়েছি সেটা আমি একটু পরে বলবো। পরিমাণ মতো লবণ দিয়ে দিব আর 1 টেবিল চামচের একটু বেশি মরিচ গুঁড়া, 1.5 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম। তারপরে 1 টেবিল চামচের একটু কম রসুন বাটা দিয়েছি। তারপরে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া 1 চা চামচের একটু বেশি। তারপরে এখানে জিরা গুঁড়া 1 চা চামচ, কয়েকটা তেজপাতা, পরবর্তীতে তেজপাতাটা আমি ফেলে দিব। আর এখানে লবঙ্গ 5-6টা স্ট্রং ফ্লেভার একটু কম নিয়েছি, দারুচিনি 4টা বড় সাইজের, তারপরে জয়ফল অর্ধেকটা নিয়েছি, তারপরে গোলমরিচ, কালো গোলমরিচ 1 চা চামচ, আর জয়ত্রী 2টা হবে, আর 7-8টা নিয়েছি এলাচ, শুকনা মরিচ 5-6টা। এই টিকিয়ার মধ্যে আপনি এলাচ, তারপরে গোলমরিচ, জয়ফল, জয়ত্রী এই 4টা জিনিস আপনি মাস্ট রাখতে হবেই, তাহলে আপনি আসল টিকিয়ার স্বাদ পাবেন। আর এখানে কাঁচামরিচ 5-6টা দিয়ে দিলাম। তারপরে এখন একটু মিডিয়াম হিটে আমি একটু সিদ্ধ করে নেব। 4টা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম।
10-15 মিনিটের মতো আমি সিদ্ধ করে নিব। তো যখন সিদ্ধ হয়ে যাবে তখন চিকেনটা তুলে আমি এক সাইডে ঠান্ডা হওয়ার জন্য দিব। আর একই পানিতে আমি বুটের ডালটা যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব। আমি একটু আগে বলেছি যে পানি কেন বেশি দিয়েছি, এই পানিটাতে ডালটা সিদ্ধ করে নিব। আর এদিকে আমি ঠান্ডা করে তারপরে হাড় থেকে মাংস চিকেনটা আমি ছাড়িয়ে নিয়ে তারপর ডালের সাথে আবার দিয়ে দিব। যখন 80% ডালটা সিদ্ধ হয়ে যাবে তারপরে একটু নেড়ে চেড়ে দুইটাই সিদ্ধ যখন ভালোভাবে হয়ে যাবে পানিটা শুকিয়ে নিব। শুকিয়ে নিয়ে আমি একটু পাটায় এটাকে পিষে নিয়েছি। আপনারা চাইলে গ্রাইন্ডারেও করতে পারেন, তো ব্লেন্ড করলে একদম মিহি করে করবেন না। আর এখানে কাঁচা পেঁয়াজ আমি দিয়ে দিলাম। এখন আমি মাখিয়ে নিব সব। কাঁচা পেঁয়াজ হাফ কাপ দিয়ে দিলাম। আর ধনিয়া পাতা, এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, পুদিনা পাতা ছিল না বলে দেইনি। আর এখানে কাঁচা মরিচ আমি কিছু কুচি করে দিয়েছি। আর রুম টেম্পারেচারে রাখা 2টা ডিম দিয়ে দিলাম। একটু মাখিয়ে নিব সবগুলি একসাথে। আমি ফ্রোজেন করে রেখে দিব কিছু, আর কিছুটা তাৎক্ষণিক খাবো। এখানে আমি গরম মশলার গুঁড়া 1 চা চামচ দিয়ে দিলাম। তো মাখানো হয়ে গেলে আমি যেটা খাবো তাৎক্ষণিকভাবে, সেটার জন্য আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম। সেই বেরেস্তাটা করে আমি তাৎক্ষণিকভাবে যেটা খাবো সেটা বেরেস্তার সাথে দিব বেরেস্তা। আর যেটা রেখে দিব সেটা বেরেস্তা দিব না, কারণ সেটা অনেক দিন যখন ফ্রোজেন থাকবে তখন একটা তেল চিটচিটে একটা গন্ধ থাকে, সেজন্য এটা করব না। তো এক এক করে আমার কাবাবগুলি বানানো, টিকিয়াগুলি বানানো হয়ে গেছে। এখানে একটা এয়ারটাইট একটা বক্স নিয়ে একটা মোটা পলিথিন দিয়ে নিচে দিয়ে তারপরে আমি এক এক করে বিছিয়ে দিব। দেখুন কিভাবে করছি। দিয়ে তারপরে রেখে দিয়ে উপর দিক থেকে আমি আবার এই পলিথিনটা দিয়ে দিব, দিয়ে তারপরে আবার রেখে দিব। এভাবে 2-3টা যাই বক্স লাগুক করে তারপরে রেখে দিব। আর এখানে একটা প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে পর্যাপ্ত তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে এক এক করে কাবাবগুলি দিয়ে দিব। 3-4 মিনিট পর উল্টে দিব। উল্টে পাল্টে ভেজে তুলে নিব এক এক করে। তো আমি যে টিপসগুলো এখানে বলেছি সে টিপসগুলো ফলো করে আপনারা যদি এই টিকিয়াটা বানান, চিকেন টিকিয়াটা, আপনি বিফ আর চিকেন পার্থক্য বুঝতেই পারবেন। আলহামদুলিল্লাহ খেতে অনেক টেস্ট হয়েছিল। আমি একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আগামী পর্বে আবার যে কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, রিতাস কিচেন থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। আজকে বরাবরের মতো আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। এটা হলো আপনাদের রেস্টুরেন্ট স্টাইলে চিকেন থাই স্যুপ রান্না করে দেখাবো, কিভাবে অসাধারণ করে করা যায়। তো চলুন রেসিপিটা দেখে আসি। যে হাঁড়িতে আমি রান্নাটা করব সে হাঁড়িতে আমি সবগুলি ইনগ্রেডিয়েন্টস নিয়ে নিব। এখানে আমি প্রথমে মুরগির বুকের মাংস 1 কাপ জুলিয়ান কাট করে দেখুন পাতলা করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর এখানে 1/3 কাপ চিংড়ি মাছ নিয়েছি 7-8টার মতো। তারপরে ডিমের কুসুম নিব, 3টা ডিমের কুসুম নিয়েছি, সাদা অংশ কোনোভাবেই দেওয়া যাবে না। তারপরে 2 টেবিল চামচ সয়া সস, 3 টেবিল চামচ সুইট চিলি সস দিয়ে দিলাম, টমেটো সস 3 টেবিল চামচ, তারপরে 2 টেবিল চামচ লেবুর রস। আর এখানে মরিচ গুঁড়া 1 টেবিল চামচের একটু বেশি দিব, ঝালটা আপনাদের পছন্দ মতো। আর লবণ স্বাদ মতো 1 টেবিল চামচের মতোই। চিনি দিয়ে দিলাম স্বাদ আনার জন্য স্যুপটাতে 1 টেবিল চামচ, আর হাফ চা চামচ কালো গোলমরিচ গুঁড়া। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনগ্রেডিয়েন্টসের মধ্যে হলো লেমন গ্রাস। তো এটার এই যে গুঁড়াটা দেখুন আমি একটু থেতো করে দিয়েছি যাতে ফ্লেভারটা ভালো আসে। লেমন গ্রাস ছাড়া আপনি থাই স্যুপ রান্না করা চিন্তাও করতে পারবেন না।
এটা যদি আপনি রেস্টুরেন্টের স্টাইলে বা স্বাদ পেতে চান, ফ্লেভার পেতে চান, তাহলে অবশ্যই লেমন গ্রাস ব্যবহার করবেন। আপনাদের যদি থাই আদা থাকে, থাই আদা স্লাইস করে দিয়ে দিবেন, বা দেশি আদাও দিতে পারেন। আমার একটাও ছিল না বলে দিতে পারিনি। আর এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আমি 1 কাপ পানিতে গুলিয়ে তারপরে দিয়ে দিলাম। তারপরে ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নিয়ে স্প্যাচুলা দিয়ে মিশিয়ে তারপরে ভালোভাবে লাম্পস যাতে না থাকে ডিমের কুসুমটাও ভেঙে দিব, দিয়ে তারপরে কাঁচামরিচ কুচি দিয়ে দিব, দিয়ে একটু মিশিয়ে আবার মিশিয়ে নিয়ে চুলায় চলে যাব। পানি দিয়ে দিব 4 কাপ। পানি দিয়ে তারপর সাথে সাথে চুলাটা অন করে দিয়ে একদম হাই হিটে আমি নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত বলক না আসে, 8-10 মিনিটের মতো। যখন বলক চলে আসবে একদম চুলাটা মিডিয়াম লো হিটে দিয়ে দিব আমি। বলক চলে এসেছে, লো হিটে একদম দিয়ে দিয়েছি। এখন 7-8 মিনিটের মতো আমি জাল করে নিব। তো এখন আমি দিয়ে দিব 1/2 চা চামচ আবার কালো গোলমরিচ গুঁড়া আর কয়েকটা কাঁচামরিচ একটু মাথাটা কেটে দিয়েছি ফ্লেভারের জন্য, এটা ঝালের জন্য না। 7-8 মিনিট হয়ে গেছে আমার। এখন দেখুন কনসিস্টেন্সিটা একদম স্যুপ যেরকম থাকে। এই যে আমি সার্ভ করে দেখাচ্ছি। ঠান্ডা হয়ে গেলে আবার আর একটু ঘন হয়ে যায়, এর চেয়ে বেশি ঘন আর হলে ভালো লাগে না। তো অবশ্যই বাসায় আপনারা ট্রাই করবেন। আর সাথে একটু চিলি ভিনেগারও বানিয়ে ফেললাম, সাথে সার্ভ করে দেখাচ্ছি এটাও। তো আশা করি আমার রেসিপিটা ভালো লেগেছে। চিকেন থাই স্যুপ এভাবে আপনারা বাসায় অবশ্যই বানিয়ে খাবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আগামী পর্বে আবার যে কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিতাস কিচেন থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। বরাবরের মতো আজকেও আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, ইলিশ মাছের ভাপা উইথ ফ্রাই। তো আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। তো রেসিপিটি তৈরির জন্য চলে যাই, আসুন মূল রেসিপিতে। এখানে আমি ইলিশ মাছের ভাপা তৈরির জন্য 2 রকমের সরিষা, হলুদ আর লাল 2 টেবিল চামচ নিয়েছি। আর এখানে পোস্তদানা 2 টেবিল চামচ, কাঁচামরিচ 6-7টা, শুকনা মরিচ 3টা, একটু ভিজিয়ে রাখবো শুকনা মরিচ, পোস্তদানা আর সরিষা 10-15 মিনিটের মতো ভিজিয়ে রেখে এটাকে আমি ধুয়ে পানি ঝরিয়ে রাখবো। একটা গ্রাইন্ডার জগের মধ্যে 3 টেবিল চামচ এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে আর সরিষা দিয়ে দিব, পোস্তদানা দিয়ে 2 রকমের মরিচ, কাঁচামরিচ, শুকনা মরিচ দিয়ে একটু সামান্য পানি দিয়ে একটা মশলা তৈরি করব। এটা ব্লেন্ড করে ফেলবো। আমার ব্লেন্ড করা হয়ে গেছে, এখন এক সাইডে রেখে দিব। রেখে এখানে আমি ইলিশ মাছ নিয়েছি 5 পিস। এর মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে একটু মাখিয়ে নিব। আর ধনিয়া গুঁড়া দিয়ে দিব 1/2 চা চামচ দিয়ে। আর যে মশলাটা করেছি সেই মশলাটা দিয়ে মাখিয়ে আমি 20 মিনিট রেখে দিব। এর মধ্যে আমি কাঁচা সরিষার তেল দিলাম না, কেন দিলাম না সেটা একটু পরেই আমি বলছি। একটা কড়াইয়ে তেল গরম দিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে লাউ পাতা নিয়েছি এখানে বেছে বেছে আমি। তো লাউ পাতাগুলি একটু আমি গরম পানিতে চুবিয়ে নিব নরম হওয়ার জন্য, সিদ্ধ করব না পুরাটা আমি। তো এখানে ঠান্ডা হয়ে যাওয়ার পর লাউ পাতা বিছিয়ে দিব একটা প্লেটে। 2টা করে লাউ পাতা নিব 1 পিস মাছের জন্য। তো একটা পিস দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব মশলা। সে মশলাটা একটু একটু করে সবগুলি পিসের সাথেই আমি দিব মশলা দিয়ে এখন আমি একটু কাঁচামরিচও উপর থেকে দিয়ে দিব, যাতে একটু ফ্লেভারও হয় আবার একটু ঝালও হয়। কাঁচামরিচের ঝালটা ভালো লাগে। তো আমি পাতাগুলিকে সব দিক থেকে নিয়ে একটু আমি কোট করে নিব। দেখুন আমি কিভাবে করছি, দেখলেই আপনারা অবশ্যই বুঝতে পারবেন। হ্যাঁ, হয়ে গেছে আমার কোট করা। এখন একটা টুথপিক দিয়ে আমি আটকে দিব যাতে পাতাটা খুলে না যায়। তো সবগুলি আমি এভাবে এক এক করে নিব, করে সাইডে রেখে দিব। একটা পাতিলে আমি গরম পানি দিয়ে একটু স্টিম করে নিব।
তো ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিটের মতো এক পিঠ করে আবার অন্য পিঠ উল্টে 7-8 মিনিটের মতো স্টিম করে নিব। স্টিম করা হয়ে গেলে এখন একটা চুলায় প্যান বসিয়ে দিয়ে 3 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। গরম হয়ে এলে কেন ওখানে আমি মশলার সাথে কাঁচা তেলটা সরিষার তেলটা দিইনি, এই জন্যই এখন আমি এটা ভেজে নিব তেলের মধ্যে সরিষার তেল দিয়ে, এই জন্য ওখানে আমি তেলটা ব্যবহার করি নাই। এখানে 2-3 মিনিটের মতো আমি মিডিয়াম লো হিটে চুলাটা রেখে আমি এক পিঠ ভেজে নিব। তারপর উল্টে আমি আবার অন্য পিঠ 2 মিনিটের মতো ভাজবো। আমি যেভাবে করেছি ঠিক সেভাবে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। গরম ভাত বা পোলাওয়ের সাথে এটা মনে হয় অমৃতের মতো লাগে। ট্রাস্ট মি, একবার শুধু ট্রাই করে দেখবেন। তো আমার রেসিপিগুলি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেক উৎসাহিত অনুপ্রাণিত করে। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আগামী পর্বে আমি যে কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।